হ্যালো ভিউয়ার্স, কাঁঠালের সিজন কিন্তু চলে যাচ্ছে। গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে গেছে আর আমরা অনেক দিন ভরে খেলাম, কিন্তু একেবারে শেষ পর্যায়ে এখন কাঁঠালের সিজন। তাই আমি আপনাদেরকে অনেক দিন ধরে আপনারা দীর্ঘ সময়ে কিভাবে এই কাঁঠালটাকে সংরক্ষণ করবেন এবং কাঁঠালের রস তৈরি করে সংরক্ষণ করে ফ্রোজেন করে রাখবেন সেই পদ্ধতিটি দেখানোর জন্য আজকের ভিডিওটি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টসটসে পাকা দেখে কাঁঠাল সিলেক্ট করেছি আপনাদের এই টিপসটা দেখে নেওয়ার জন্য। প্রথমে আমি বোটার যে অংশটা আছে বোটার দিক থেকে একটু ওপরে এভাবে আঁচড় দিয়ে নিব। এখন মাঝামাঝি আমি এভাবে লম্বাটে করে ঠিক বোটার দিকে নিয়ে যাব। এখন এভাবে করে দুদিক থেকে আমি আলগা করে নিচ্ছি। ভেতর থেকে কোয়াগুলো আমি একটি একটি করে বের করে নিচ্ছি। এবারে আমরা যে কাজটা করে থাকি, বাজার থেকে কাঁঠাল নিয়ে আসলে কিন্তু একসাথে খাওয়া হয় না, অর্ধেক খাই আর এভাবে করে রেখে দেই। তখন দেখা যাচ্ছে এই চারিদিকের অংশগুলো একেবারে কেমন কালার হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রাখলে নর্মাল ফ্রিজে অনেক গন্ধ হয়ে যায়, অন্য খাবার একেবারে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এটাকে পলিব্যাগের মধ্যে ভরেও ফ্রিজের মধ্যে রেখে দেবো, কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা পরিষ্কার কলি নিয়ে নিয়েছি, এটার ভিতরে আমি কাঁঠালটাকে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে করে আমরা মুড়িয়ে নিয়ে পিছনের দিকে একটু এঁটে দিয়েছি। এভাবে করে যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন প্রায় এক সপ্তাহ ভরে আপনি কাঁঠালটা যখন যে পরিমাণে খাবেন বের করে খেতে পারবেন। অন্য খাবারে ইনশাল্লাহ গন্ধটা যাবে না। রোয়াগুলো আলাদা করে নেওয়ার পরে আমি যে কাঁঠালটা অবশিষ্ট ছিল সেটা একটা সংরক্ষণ দেখিয়ে দিয়েছি। আর এখন দেখিয়ে দেব কাঁঠালের রস আপনারা দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করবেন। আমরা কাঁঠাল প্রিয় বন্ধুরা সবাই যে খুবই প্রিয় কাঁঠালটাকে খেয়ে থাকি, সেই স্বাদে আপনি বছর খানেক খেতে পারবেন এই রসটি। আর এই রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেতে পারবেন। এখন আমি এই কোয়াগুলোকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আমি বিচিগুলোকে সব আলাদা করে নিয়েছি। এখন রসটাকে আলাদা করে নেওয়ার পালা। সেজন্য হাত দিয়ে আমাকে ভালোভাবে চেপে রসগুলো আলাদা করতে হবে, যেন কোয়া থেকে একেবারে রসগুলো বের হয়ে আসে। হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এভাবে করে প্রায় 3-4 মিনিট আপনি চেপে চেপে নাড়া দিবেন, তাহলে দেখবেন রসগুলো আলাদা হয়ে এসেছে। কাঁঠালের কোয়াগুলোকে আমি একেবারে গালিয়ে নিয়েছি। এখন একটা পরিষ্কার জালির মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আর নিচের দিকে একটা বড় আকারের পাত্র রেখে দিতে হবে যেন রসগুলো তার মধ্যে পড়ে। এই প্রসেসটা করতে হলে অবশ্যই আপনাদেরকে রসালো কাঁঠালটা নিতে হবে। রসালো কাঁঠাল সিলেক্ট না করলে কিন্তু রসটা আপনারা সংগ্রহ করতে পারবেন না। এভাবে করে হাত দিয়ে আলতোভাবে ঘোরাতে থাকলে দেখবেন জালির নিচের দিকে খেয়াল করলে বুঝবেন অনবরত রস পড়তে থাকবে। কাঁঠাল রস সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিটাই বেটার। আমরা এভাবেই করে থাকি, সেজন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছি যেন আপনারাও দীর্ঘদিন যাবৎ কাঁঠালটাকে একই ফ্লেভারে একই সাথে খেতে পারবেন। রস করে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন ফ্রোজেন করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আপনারা বেশি পরিমাণে করবেন যখন বড় বক্স নিয়ে নেবেন। এখন বক্সের মধ্যে আস্তে আস্তে এগুলো ঢেলে দিচ্ছি। মুখের জায়গাটুকু একটুকু খালি রেখেছি, কারণ এটা ডিপ হয়ে গেলে বরফ হলে একটু পরিমাণে বেশি হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এটাকে এই অবস্থায় ফ্রিজে রেখে দিলেই অন্যান্য দ্রব্য সামগ্রী যেমন আপনারা ডিপ করে ব্যবহার করেন কিংবা খেয়ে থাকেন ঠিক সেভাবে খেতে পারবেন। আর যদি আপনাদের বক্সে জায়গা বেশি লাগে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার বোতলেও রাখতে পারেন। আমি পরিষ্কার বোতলেও এটা রেখে দেখেছি। আমরা যেমন লিকুইড দুধগুলোকে রেখে সংরক্ষণ করে বাচ্চাদের খাওয়াই কিংবা বিভিন্ন আইটেম তৈরি করি, ঠিক সেভাবেই আপনারা কাঁঠালের রসটাকেও রেখে দিতে পারবেন। তো দেখে নিলেন এই পদ্ধতিটি আপনাদের অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে। এখন আমি আপনাদের যে পদ্ধতিটি দেখিয়ে দেব এটা আপনারা এক সপ্তাহ মতো সংগ্রহ করে খেতে পারবেন, অনায়াসে একই স্বাদে খেতে পারবেন। তো আমি আপনাদের প্রথমে দেখাই, এরকম খুব সুন্দর রোয়াগুলো লাগবে, তা না হলে কিন্তু আপনার সংরক্ষণ করা আর না করা একই কথা। আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এরকম ঢাকনাওয়ালা। প্রথমে আমি এর ভিতরে একটা টিস্যু বসিয়ে দিচ্ছি।
এভাবে করে বিছিয়ে দিয়েছি, একটু ডাবল করে মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোয়াগুলো খুব ভালো থাকবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি, আমার ফ্যামিলি মেম্বার কম, তাই আমি যেটুকু খাবো সেই পরিমাণ রেখে দিচ্ছি, কারণ এটা একবার বের করে খেয়ে আবার ভিতরে রেখে আবার খাওয়া এভাবে করা যাবে না। যখন যেটুকু খাবেন সেটুকু করে এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহ। এরকম কিন্তু গলানো কোয়াগুলো আপনারা রেখে দিবেন না, এগুলো রেখে দিলে পানি ছেড়ে যাওয়া হওয়ার মতো হবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। রেখে দিয়েছি। এর উপরে আমি সে একই রকমের একটু মোটা টিস্যু রেখে দিচ্ছি, ভালোভাবে ঢেকে রাখতে হবে। এভাবে করে রেখে দিবেন। ঢাকনাটা আটকে দিয়েছি। এভাবে রেখে আপনারা ইনশাল্লাহ 1 সপ্তাহ এই কাঁঠালটাকে একই সাথে একই ফ্লেভারে খেতে পারবেন। তো আশা করি আমার এই টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে। এখনও কাঁঠাল অ্যাভেলেবল আমাদের নাগালে আছে, অবশ্যই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে প্লিজ আপনাদের কাছের মানুষগুলোর কাছে শেয়ার করবেন, যেন তারাও পদ্ধতিটি বাড়িতে ট্রাই করতে পারে। আজকে বিদায় নিচ্ছি। প্লিজ বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।